এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা। বাংলা ডায়েরির আরো একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ মঙ্গলবার সকাল সকাল মায়ের ঘুম ভেঙে গেল। বলছে বাইরে কি জানি একটা আওয়াজ শোনা যাচ্ছে। কিসের রে সেই আওয়াজগুলো? মাকে বললাম এসো জানালার কাছে, তাহলেই দেখতে পাবে। মা এসে দেখলো যে আমাদের এখানে কিভাবে নোংরা আবর্জনাগুলো নেওয়া হয়। আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি সেই জন্য আমাদের বিন বক্সগুলো একটু বড় হয়। মা বলে তো ভালোই তো প্রসেস। আমিও বললাম হ্যাঁ, প্রসেসটা ঠিকই ভালো, কিন্তু সপ্তাহে একদিন আসাটা এটা সত্যি একটু মুশকিলই হয়ে যায়। আর এখন আরো বেশি মুশকিল হয়ে আছে জানেন, কারণ এখন যে বাড়িতে সবাই রয়েছে তাড়াতাড়ি বক্সটা ভর্তি হয়ে যাচ্ছে আর খুব অসুবিধা হচ্ছে। গরমকাল না হলে খুব একটা অসুবিধা হয় না, শীতকালে তো সেরকম কোনো স্মেলও আসে না। গরমকালটাতে এত সবজিপাতি হয়, এত প্যাকেট হয় যে বিন ব্যাগটা ভরে যায়, আমাদের নতুন আরেকটা বক্সে রাখতে হয়। বহুদিন আগেই আমরা ভেবে রেখেছিলাম যখন মা বাবা আসবেন তারপরে যখন আমরা কোথাও ঘুরতে যাব, প্রথমেই যাব আমরা স্ট্রবেরি ফার্মে। কারণ স্ট্রবেরিটা তো খুব একটা বেশি দিন থাকে না, শেষও হয়ে যায়, আর বাদ বাকি জায়গা তো পরে হলেও যাওয়া যাবে। তাই আজ আমরা যাচ্ছি স্ট্রবেরি তুলতে। প্রতি বছর আমরা যখন স্ট্রবেরি পিকিং করতে যাই, মা দেখে আর বলে কি ভালো যে লাগে দেখতে। তাই ভাবছি যে স্বপ্নগুলো কিভাবে সত্যি হয়ে যায়। তাই তখনই ভাবতাম যে যদি কখনো সম্ভব হয়, প্রথম বছর যে বছর গিয়েছিলাম সে বছর ভেবেছিলাম যে যদি কখনো সম্ভব হয় বা আমাকে নিয়ে আসবো, তারাও এরকম ভাবে স্ট্রবেরি তুলবে, দেখবো তাদের কতটা আনন্দ হয়। আর আজ দেখুন সেই স্বপ্নটা পূর্ণ হলো। যে চিন্তা ভাবনাগুলো করেছিলাম ধীরে ধীরে সেগুলো সফল হচ্ছে। ভালো তো লাগবেই বলুন, ভালো লাগাটা তো স্বাভাবিক, কারণ কিছু স্বপ্ন যেরকম বাবা মায়েরা দেখেন সন্তানদেরকে নিয়ে, তেমন আমরা সন্তানরাও কিন্তু বেশ কিছু স্বপ্ন দেখি বাবা মাকে নিয়ে। এখানে আসার আগে সেই রকম ভাবে স্ট্রবেরি কখনো খাইনি। একবারই খেয়েছিলাম, তাও একটা মুখে নিয়ে খুব একটা বেশি ভালো লাগেনি, তাই খাইও নি। মাও ঠিক যে সময় আমি খেয়েছিলাম সেই সময় মা খেয়েছিল। তারপরে আমাদের কখনো আর স্ট্রবেরি আনাও হয়নি। আর গ্রামের দিকে তো সেরকম ভাবে ফলের দোকানে স্ট্রবেরিটা পাওয়া যায় না, শহরের দিকে পাওয়া যায়। তাই মাও কখনো স্ট্রবেরি খায়নি। মা বলে স্ট্রবেরি কি খুব বেশি মিষ্টি হয়? আমি বললাম একদমই না। ইন্ডিয়াতে যে স্ট্রবেরির যে স্বাদটা হয় আর এখানে স্ট্রবেরির স্বাদ অনেকটাই আলাদা। খুব বেশি মিষ্টি হয় না, আবার টকও হয় না, একটা অন্যরকম স্বাদ লাগে, যার জন্য কিন্তু প্রতি বছর আমরা কিন্তু এখানে আসি। আজ আমার শ্বশুর মশাই আর আমার মা যেরকম খুশি স্ট্রবেরি তুলে, আর তার সাথে সাথে তুনাইও কিন্তু ভীষণ খুশি ওদেরকে সাথে নিয়ে স্ট্রবেরি তুলছে। তুনাই এতটা খুশি হচ্ছে, ও বারে বারে সবার কাছে যাচ্ছে আর স্ট্রবেরি গুলো তুলছে, নিজেও তুলে বারবার দেখাচ্ছে, মাকে বলছে দিদু এটা তুলো না, দেখো এটা আরো বেশি রেড কালার হয়েছে, সেটা তোলো। তুনাইও আজকে বেশ খুশি। কিন্তু গত 2 বছরে তুনাই যখন স্ট্রবেরি তুলেছে তার মধ্যে যে আনন্দটা আমি দেখতে পেয়েছি, এই বছর মনে হচ্ছে আরো আনন্দটা দ্বিগুণ দেখতে পাচ্ছি। এটা দরকার জানেন, এই যে বাবা মায়ের সাথে থাকার যে আনন্দটা, আর দাদু ঠাকুমা বা দাদু দিদাকে কাছে পেয়ে যে তাদের যে আনন্দটা হয়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তার জন্য যদি অবশ্যই সম্ভব হয়, দাদু দিদা বা দাদু ঠাকুমার সাথে বাচ্চাদেরকে অবশ্যই রাখা কিন্তু দরকার। ছোট ছোট বাচ্চাগুলোকে যখন দেখি না এরকম হাতে করে বাস্কেট নিয়ে আর স্ট্রবেরি তুলছে, কিছু কিছু বাচ্চা তো এতটাই ছোট হয় যে তারা হাতে নাগালটাও পায় না যে স্ট্রবেরিটা এতটা দূরে থাকে। বাবা মাকে খুব জোর করে তাকে একটু উঁচু করে তোলার জন্য। তারপরে যখন তুলে দেয় আর ওরা যখন স্ট্রবেরি তোলে, কতটা যে তারা খুশি হয় তাদের ওই মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন, আজ জানি না কতটা বক্স ভর্তি করে স্ট্রবেরি নেওয়া হবে, কিন্তু স্ট্রবেরি খুব একটা বেশি বাড়িতে নিয়ে যাব না, যাতে 1-2 দিনের মধ্যে খেয়ে শেষ করে দিতে পারি সেই রকমই স্ট্রবেরি নিয়ে যাব। কারণ এই স্ট্রবেরিগুলো বা যে কোনো স্ট্রবেরি হোক, স্ট্রবেরি কিন্তু বেশি দিন কিন্তু একদমই রাখা যায় না ফ্রিজেও। আর এখন যেহেতু এতটা গরম পড়েছে, স্ট্রবেরি তো একদমই ভালো থাকবে না। সেই জন্য খুব একটা বেশি স্ট্রবেরি নেব না, কিন্তু রাসবেরি আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম এবছর স্ট্রবেরিটা কম নিয়ে রাসবেরিটা বেশি করে নেই। কি নিখুঁত ভালোবাসা তাই না? দাদু ঠাকুমার সাথে নাতি নাতনির ভালোবাসাটাই একদম অন্যরকম হয়। তুনাই পৃথিবীতে আসার আগে থেকেই তো মাকে সাথে পেয়েছি, কাছে পেয়েছি। আর তুনাই যখন আসে তারপর তো সবসময় মাকে পেয়েছি। তাই যখন আমরা এখানে আসি মায়ের ছিল সব থেকে বেশি কষ্ট,
কারণ তুনাইকে যে একদম ছোট্ট থেকে একদম নিজের কাছে রেখেছে। সত্যি প্রতিটা দিদার কতটা ভূমিকা থাকে তাই না, তার নাতি নাতনির প্রতি অনেকটাই কিন্তু ভূমিকা থাকে। এখন তুনাইয়ের সাথে তাদের সময় কাটাতে দেখে আমার দাদু ঠাকুমার কথা, আমার দিদার কথা আর তুনাইয়ের পাপার দাদু দিদিমার কথা ভীষণ মনে পড়ছে। কারণ আমি বিয়ের পরে তাদেরকে পেয়েছি তো। দাদু নেই, দাদু চলে গেছেন। আমার তো দাদু ঠাকুমা দুজনেই চলে গেছেন, আমার দিদিমাও চলে গেছেন। এখন আর এক দিদা আছে আমার, আর তুনাইয়ের পাপা দিদা রয়েছে। এই দুই দিদার সাথেও যখন ভিডিও কলে কথা হয় তখন বুঝতে পারি তারা কতটা ব্যাকুল হয়ে থাকে আমাদেরকে দেখার জন্য। বেশ আনন্দ করে তো স্ট্রবেরি তুললাম, চলুন এখন রাসবেরিটা তুলি। এবছর এত বেশি রাসবেরি হয়েছে, গত বছর তো এতটাই কম হয়েছিল যে আমরা রাসবেরি নিয়েই যেতে পারিনি বাড়িতে। আর এবছর আমার মনে হচ্ছে স্ট্রবেরির থেকে রাসবেরির ফলনটা অনেকটা বেশি হয়েছে। আর এতটাই মিষ্টি হচ্ছে খেতে, কি যে ভালো লাগছে। আজ মনে হচ্ছে যেন আমাকে যতটা বেশি সময় এখানে রাখবে আমি মনে হয় সব রাসবেরিগুলো তুলে নেব। আর রাসবেরি তুলতে খুব ভালো লাগে, কি সুন্দরভাবে আলতো করে যে চলে আসছে রাসবেরিগুলো, ভীষণ ভালো লাগছে। আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে রাসবেরি। মা বলল স্ট্রবেরিটাও যেরকম ভালো লাগলো খেয়ে, তেমন কিন্তু রাসবেরিটাও ভীষণ ভালো লেগেছে খেয়ে। এখানে যারা স্ট্রবেরি বা রাসবেরি পিকিং করতে আসে সবাই টুকটাক একটু হলেও কিন্তু খায়। আমি জানি না খাওয়াটা ঠিক কি না, তবুও আমরাও কিন্তু খাই, হয়তো খুব একটা বেশি না হলেও কয়েকটা তো ঠিকই খাই। আর নিচে এতটা পড়ে থাকে, এতটা নষ্ট হয়ে থাকে না, খুব খারাপ লাগে জানেন এই স্ট্রবেরিগুলো বা রাসবেরিগুলো দেখতে। যে আমরা যখন কিনতে যাই তখন এত দাম দিয়ে কিনি, আর দেখুন নিচে এত পড়ে রয়েছে। আর প্রতি বছরের ন্যায় এই বছরও তুনাইয়ের সাথে তো একটু মজা করতেই হয় রাসবেরি নিয়ে। ঠিক সেই মজা চলছে তুনাইকে নিয়ে। চলুন এবার ঘরে ফেরার পালা। খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। আমার মায়ের খুশি, আমার শ্বশুরমশাইয়ের খুশিতে আমরাও ভীষণভাবে আনন্দিত। এবার যতটুকু আমরা রাসবেরি বা স্ট্রবেরি নিয়েছি সেটা এবার ওজন করা হবে, তারপরে যেটা দাম হবে সেই হিসেবে তারা দামটা রাখবেন। এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক। বাইরে এসেই এই গাঁদা ফুলটা দেখে এত বেশি ভালো লাগলো, ঠিক বাড়ির কথা মনে পড়ে গেল। আমার শাশুড়ি মা তো আমাকে প্রতি বছর দেখায় শীতকালে যে দেখো বাড়িতে কত গাঁদা ফুল ফুটেছে। আর এখানে দেখুন বাড়ি থেকে আসার সময় আমরা চা নিয়ে এসেছি। যে চাটা খেতে কিন্তু দারুণ লাগে। কোনো একটা জায়গায় ট্রাভেল করলে আমি কিন্তু চাটা নিতে কখনোই ভুলি না। আমার কেন জানি না ট্রাভেল করতে করতে বা ট্রেনে করে যেতে যেতে আমার চা খেতে ভীষণ ভালো লাগে। ইন্ডিয়াতে তো কখনো সেটা সম্ভব হতো না, তাই এখানে যখনই সম্ভব হয় কোথাও যাওয়া, বিশেষ করে ট্রেনে করে বা নিজের গাড়িতে করে, তখন কিন্তু চাটা অবশ্যই নিয়ে যাই। আর এত বড় মাঠ আর চতুর্দিকে এত সুন্দর ফুল ফুটে রয়েছে। মার আবার ফুল ভীষণ পছন্দ, আমার দিদার মতন। আমার দিদাকে যখন কলকাতায় নিয়ে গিয়েছিলাম তখন ইকো পার্কের ফুল দেখে আমার দিদার ভীষণ পছন্দ হয়েছিল। আর যখনই এরকম ফুল দেখতো দিদা, তখনই তার সামনে বসে পড়তো আর বলতো সুন্দর করে আমাকে একটা ছবি তুলে দিত। আর ঠিক সেই রকমই দেখি মাও, যেখানে দেখি খুব সুন্দর সুন্দর ফুল সেখানেই দেখি মা চলে যেতে চায় আর দাঁড়িয়ে পড়ে, আর আমি খুব সুন্দর করে ছবি তুলে নিই। এখন তো আমি ভিডিও করি, মা তো ঠিকঠাক ভাবে বুঝতেও পারে না যে কত সময় আমি ভিডিও করছি না সেটা ছবি তুলছি। জীবন সার্থক, জীবন সার্থক লাগছে। এক এক করে আমরা ঘুরবো সব জায়গায়। প্রথম সপ্তাহ আমাদের অনেক দিনের আগের পরিকল্পিত স্ট্রবেরি গেলাম, আস্তে আস্তে যাব, লন্ডন যাব, সব জায়গায় যাব। এই সময় বা সুন্দর সময়গুলো যখন ধীরে ধীরে চলে যাবে, থাকবে কিন্তু একমাত্র স্মৃতি। আগে তো স্মৃতি বলতেই শুধু মুখে মুখে যা বলা হতো তাই কিন্তু বোঝা যেত। আর এখন তো স্মৃতি মানে মোবাইলে থাকা নানা রকম ছবি বা ভিডিও। সেই জন্য তো যতটা পারছি তাদের সাথে ছবি তোলা বা ভিডিওগুলো আমি করে নিচ্ছি, কারণ আমার কাছে এগুলিতে স্মৃতি হয়ে থাকবে। ওরা যখন চলে যাবে, তারপর তো একা একা বাড়িতে থাকবো, তখন তো এগুলোই দেখবো। আর এগুলো দেখলেও তখন ভালো লাগবে। আর আমি যখন ইউটিউবে ভিডিও দেব, তখন মা যখন দেখবে তখন মারও কিন্তু খুব ভালো লাগবে। আর এই দেখুন চতুর্দিকটা কি ভালো লাগছে তাই না, পুরোটাই মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। আর এই দেখুন ঘাসগুলো কেমন একটা মরে গেছে, কারণ প্রচন্ড যে গরম পড়েছে সেই জন্যই। নইলে ভাবুন তো চতুর্দিকটা যদি খুব সুন্দর সবুজ থাকতো কতটা সুন্দর লাগতো আরো দেখতে। বাসে করে যখন আসতাম তখনও কিন্তু দেখতে এই জায়গাটা ভীষণ ভালো লাগতো, কিন্তু সামনে যেহেতু বসতে পারতাম না তাই ঠিকঠাক ভাবে দেখতেও পারতাম না।
এবছর যেহেতু গাড়ি নিয়ে আসা হয়েছে তাই সামনেটাও খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। আজ বাড়ি এসে রাত্রেবেলা মন চাইলেও রুটি তরকারি খাবো। তরকাটা আমি বানিয়েছি, মা রুটি খুব ভালো বানাতে পারে, তাই সেই স্পর্ধাটা নিলাম না যে রুটিটা আমি বানাবো। রুটি আর তরকারি হলো আজকে আমাদের ডিনার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে বন্ধুদের সাথে আমার পাশে থাকবেন। আর প্রতিবারের মতন কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।